ওয়ার্ল্ডের ফার্স্ট 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা স্মার্টফোন ওপো ফাইন্ড এক্স 9 আলট্রা। ইয়েস, মানে এই ফোনটা দুনিয়াতে যত রেকর্ড আছে স্মার্টফোন ক্যামেরার সব পাটাকে ফেল করে দিয়েছে। বাট তোমরা একটা জিনিস করতে পারলে না আজ অব্দি, এই ভাইটাকে সাপোর্ট করতে পারলে না। এত ভালো ভালো ভিডিও করে করে আনছি, নতুন নতুন ভিডিও আনছি, নতুন নতুন ফোনে স্মার্টফোনে ভিডিও আনছি, বাট তোমরা লাইকও করো না, একটা কমেন্টও করো না যাতে আমি ইন্সপায়ার হই। সাবস্ক্রাইব তো ছেড়ে দাও, কারণ একটুকে লাইক কমেন্টের আমি যোগ্য নই। প্লিজ একটু দেখে নিও, ভিডিও দেখার পর যদি মনে হয় করতে পারো। ওকে, বক্সটা দেখো কত সুন্দর দেখতে, একদম ব্র্যান্ড নিউ। তো সিম্পল যদি বক্সটাকে আমরা ওপেন করি, সবার প্রথম পেয়ে যাচ্ছি ওপো ফাইন্ড এক্স আলট্রা ক্রিয়েট উইথ ফাইন্ড। দেন পেয়ে যাচ্ছি আমাদের স্মার্টফোনটা। ও মাই গড, হোয়াট দা, এটা কি করেছে? ক্যামেরাটা দেখো, শুধু ক্যামেরা, কত বড় বড় তিনটে ক্যামেরা দেখতে পাচ্ছি। দেন আমরা এখানে একটা পেয়ে যাচ্ছি বক্স, এখানে রয়েছে ইউজার ম্যানুয়াল। ওকে, তার সাথে একটা টিটু কেস রয়েছে, আর কেসটা কিন্তু খুবই ভালো কোয়ালিটির, একটা টেক্সচারও কিন্তু রয়েছে এর মধ্যে। ওকে, বক্সেই পেয়ে গেলাম 100 ওয়াটের ফাস্ট চার্জার, তার সাথে টাইপ সি টু টাইপ এ কেবল রয়েছে, আর রয়েছে কিউটসা সিম রেজেক্টার টুল। ওকে, তো ফোনটা কতক্ষণে আমি ওপেন করব সেটা নিয়ে আমি খুবই এক্সাইটেড। ওকে, আহা, ফোনটা দেখো, মেক ইউর মোমেন্ট পরে লেখা রয়েছে। ওহো হো, ক্যামেরাটা দেখো, শুধু ব্যাকটা নেক্সট লেভেল। ওকে, সবার আগে তুলে ফেলতে হবে এটা। ওকে, ব্যাকটা খুব সুন্দর, কিন্তু একটা লেদার টেক্সচার রয়েছে, মানে লেদার ফিনিশও কিন্তু রয়েছে, তো দারুণ। ওকে, সো মেইন যেটা আমাদের এই ভিডিওর ফোকাস থাকবে ক্যামেরা। ব্যাকে কিন্তু চারটে ক্যামেরা রয়েছে, না 5টা ক্যামেরা রয়েছে টোটাল। এই ফোনটাতে রয়েছে কিন্তু 553.2 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। সিরিয়াসলি, চলো প্রথম থেকে শুরু করি। এই ফোনটার মেন যে প্রাইমারি ক্যামেরা রয়েছে কিন্তু 200 মেগাপিক্সেলের, আর এই 200 মেগাপিক্সেল যে প্রাইমারি সেন্সারটা কিন্তু স্যামসাং S26 আলট্রার থেকে প্রায় 8x বড় সেন্সার। মানে জেনে রাখবে যে আমি যে ডিএসএলআর শ্যুট করছি, এটা সেন্সার কিন্তু ফোনের থেকে অনেকটাই বড়। মানে সেন্সার সাইজ যত বড় হবে তত কিন্তু বেশি লাইট ক্যাপচার করবে, তত বেশি ছবির কোয়ালিটি ভালো হবে, তত বেশি ডিটেল আমরা পাবো। এটা হলো সেন্সার সাইজের উপর ডিপেন্ড করে। সো আমি ক্যামেরাটাকে ওপেন করলাম, অ্যান্ড সবার প্রথমে আমি 200 মেগাপিক্সেল টেস্ট করবো। আসবো আমরা হ্যাসেল বেল্টে, আসার পর 200 মেগাপিক্সেলটা অফ আছে, এটাকে অন করে দিলাম। অ্যান্ড 200 মেগাপিক্সেলে কিন্তু আমরা আপ টু 3x অব্দি কিন্তু জুম করতে পারি, লেখা আছে 3x, দেখতে পাচ্ছ? ওকে, সো আমি দেখি 1x কি ছবি আসছে। চলো তাকাও, রেডি, স্মাইল। দেখো ছবির কোয়ালিটি 1x এ, ডিটেলিং দেখো, প্রত্যেকটা ডিটেল যেটা চোখে দেখা যাচ্ছে না সেটাও কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। তার পাশে রয়েছে 200 মেগাপিক্সেলের একটি টেলিফটো ক্যামেরা, মানে আপ টু 3x অব্দি কিন্তু আমি টেলিফটো জুম করতে পারছি। এবার আমরা টেস্ট করবো 3x জুমে। ওকে, রেডি, স্মাইল। আমার দিকে তাকা একটা, স্মাইল। দেখতে পাচ্ছ ছবিটা, এটা কিন্তু 3x জুমে তোলা, আর ডিটেলিং দেখো, কোনো রকম কিন্তু ডিজিটাল জুম নয়, এটা কিন্তু টোটালি অপটিক্যাল জুম। আর 3x-এ কিন্তু কোনো রকম ডিজিটাল জুম হবেও না, আমরা চেষ্টা করলে কিন্তু জুম করতে পারবো না 200 মেগাপিক্সেলে। আর তার পাশে রয়েছে 50 মেগাপিক্সেলের একটি 10x অপটিক্যাল টেলিফটো ক্যামেরা, আর 50 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা। আর তার পাশে একটা ছোটো ক্যামেরা রয়েছে 3.2 মেগাপিক্সেলের, যেটা হলো কালার সেন্সার ক্যামেরা। এবার তোমাদের বলি যে অপটিক্যাল জুমটা কি। দেখো, এই যে লেন্সটা দেখতে পাচ্ছ, এখানে রয়েছে এটা 28-75। আমি যদি জুম করি 28 mm থেকে 75 mm কিন্তু জুমটা হচ্ছে, এটা হলো অপটিক্যাল জুম হলো। এরপর থেকে যদি আমি ক্যামেরা থেকে এক্সট্রা জুম করি সেটা হবে ডিজিটাল জুম। এক্সাম্পল তোমাদের আরেকটা দেখাই, যেমন আইফোন 15-এ আমরা যদি জুম করি আপ টু 2x অবধি কিন্তু আমি অপটিক্যাল জুম করতে পারবো। তারপরে যে জুমটা করব সেটা হয়ে যাবে 10x অবধি জুম হবে, কিন্তু সেটা ডিজিটালি, মানে যে 2x অবধি যে ছবিটা সে পাচ্ছে তারপরে এক্সট্রা সে ডিজিটালি জুম করছে ছবিটাকে, অ্যাকচুয়ালি ক্রপ করে জুম করে সে দূরের ফুটেজটাকে কাছে নিয়ে আসছে। আর এই ফোনটাতে কিন্তু রয়েছে টোটালি অপটিক্যাল ক্যামেরা। ওকে, মানে যে 50 মেগাপিক্সেলের যে ক্যামেরাটা রয়েছে সেটাতে আমরা
আপ টু 10x অবধি, মানে ক্যামেরা নিজে থেকে লেন্স জুম করে কিন্তু 10x অবধি একদম অপটিক্যাল অরিজিনাল কোয়ালিটি ফটোটা আমরা ক্লিক করতে পারবো। কারণ এর ভিতরে যে ক্যামেরা সেটআপটা রয়েছে, মানে নর্মালি কী হয় যে লেন্স কিন্তু সামনে বেরিয়ে আসে, সেটা নয়, প্রিজম টাইপ অফ কিছু একটা করে ক্যামেরাটাকে এমন লেভেলে বসে যেতে এখান থেকে লাইটটা ঢুকে ক্যামেরাটাকে মানে যেমন লাইট রিফ্লেক্ট করে কিন্তু ছবিটা উঠছে, মানে ভিতর থেকে লেন্সটা জুম হচ্ছে, সেইভাবে কিন্তু ফটো ক্লিক হচ্ছে। আর ফোনটির ফ্রন্টে রয়েছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেলফি ক্যামেরা। এবার আমরা চলে এসেছি পোর্ট্রেট মোডে। আর এখানে যে হ্যাসেলব্লাডের যেটা ক্লিক বাটন যেটা দিয়েছি, এটার দেখো কাজ। আমি যদি এটাকে সোয়াইপ করি এই সাইডটা দেখো জুম হচ্ছে, দেখো জুম হচ্ছে। ওকে, রেডি, স্মাইল। 3x এ ছবি তুললাম একটা, দেখতে পাচ্ছ 3x এ পোর্ট্রেটে ছবির কোয়ালিটি, লাইটটা কত সুন্দর ন্যাচারালি ক্যাপচার করেছে। সবথেকে বড় কথা ব্লার, এই যে হেয়ারের যে ব্লারটা একদম কিন্তু প্রমিনেন্ট রেখেছে, যেমন লেন্স ব্লার যেটা হয় অ্যাকচুয়াল কিন্তু সেই ব্লারটাই এসছে। এবার 10x এ দেখি পোর্ট্রেটে কিরকম ছবি আসে। 10x এর ছবিটা তুলছে এখন পোর্ট্রেটে, এটা আমার দিকে তাকো একটু, ছবির কোয়ালিটি দেখো, দেখো ব্যাকগ্রাউন্ডের যে ব্লারটা দেখো, হেয়ারটাকে, এই হেয়ারটা কিন্তু এত সুন্দর পোর্ট্রেটে অ্যাডজাস্ট করছে, এটা কিন্তু সবচেয়ে বড় ব্যাপার। অন্য সমস্ত ফোন এগুলো টোটাল কিন্তু স্মুথ একটা ব্লার হয়ে যায়। আর দেখো আইস দেখো প্রমিনেন্ট ফোকাস রয়েছে। এবার দেখবো যে অ্যাকচুয়ালি ব্যাকলাইটে কীরকম ফটো ক্লিক করে আর তার ডাইনামিক রেঞ্জ কীরকম থাকে। ওকে, আমরা পোর্ট্রেটেই ফটোটা ক্লিক করছি, ঠিক আছে? তো দাঁড়াও, ব্যাকলাইটের ছবি দেখতে পাচ্ছ, মানে কত সুন্দর ডাইনামিক রেঞ্জ, মানে ব্যাকলাইটটাকে খুব সুন্দর কিন্তু ডিপ করে সানফ্লাওয়ারটাকে হেয়ারে রেখে ফন্টের ছবিটা কিন্তু খুব সুন্দর অ্যাডজাস্ট হচ্ছে। মানে লাইক ডিএসএলআর ছবি তুললে যে ফিলটা তোমরা পাবে বা যেই আউটপুটটা তোমরা পাবে, সেটা কিন্তু আমি এই ফোন থেকে পাচ্ছি। মানে জাস্ট নেক্সট লেভেল। মানে ভুল করে মনে হয় ভালো ক্যামেরা বানিয়ে ফেলেছে আমার মাঝে মাঝে মনে হচ্ছে। তাও তো লেন্স লাগানো নেই এর মধ্যে, কিন্তু এক্সট্রা আমি অপটিক্যাল 300 mm লেন্সও লাগাতে পারবো। এবার আমরা টেস্ট করবো যে প্রপার সানে কীরকম ছবি আসছে। আর এটা কিন্তু আমি নর্মাল যে ফটো মোডটা রয়েছে সেটা তুলবো, কোনোরকম পোর্ট্রেটে নয়, মানে নর্মাল লেন্স ব্লার কীরকম আসে সেটা আমরা টেস্ট করবো। এখন একদম ওয়াইডে তুলছি, একদম 14 mm অ্যান্ড ওয়াইডের ছবি তোমরা দেখতে পাচ্ছ, দেখো যথেষ্ট ভালো রিয়েল রয়েছে, মানে 50 মেগাপিক্সেলের ওয়াইডের কাজ আছে। 3x এ নিচ্ছি একটা, তাকাও এই দিকটা, স্মাইল। এবার চলে যাই 6x, এবার নেব লাস্ট 10x। টোটালটা কিন্তু অপটিক্যালি জুম হচ্ছে, কোনো রকম কিন্তু ডিজিটাল জুম নয়। রেডি, এবার যদি ডিজিটাল জুম করতে চাই আপ টু কিন্তু আমরা 120x অবধি জুম করতে হবে। দেখো এখন চোখ অবধি নড়বে না, হ্যাঁ আমি চোখে ছবি তুলছি, নড়বে না, দেখো এটা কিন্তু ডিজিটাল জুম। এখানে যে জুমটা হচ্ছে কিন্তু ডিজিটালি ছবি ক্রপ করে, আরও ডিটেল কিন্তু যথেষ্ট ভালো। অটো মোডের পর কিন্তু একটা নতুন একটা মোড দিয়েছে, যেটা মাস্টার, ঠিক আছে? মাস্টারে অটো মোড রয়েছে, অটো তো নিজের থেকে কিছু একটা প্রসেস করবে। আর যদি ম্যানুয়াল মানে পুরো মোডে ক্লিক করি, এখানে টোটালি কিন্তু আমি চেঞ্জ করতে হবে, শাটার স্পিড, আইএসও চেঞ্জ করতে পারবো। তুমি অটোতে একটা ফটো ক্লিক করি মাস্টারে, দেখবে যে কীরকম ছবি আসছে। আমি 3x এ নিচ্ছি, রেডি, জাস্ট তাকাও একবার। এটার ছবি তুমি দেখতে পাচ্ছ যে কীরকম কালার আসছে, এটা অটোতে, ঠিক আছে, মাস্টারে। এবার আমি নর্মাল একটা ফটো মোডে আছি, আর একটা সেম ছবি নেবো 3x এ। দুটোর দেখো কালারের কিছু ডিফারেন্স রয়েছে, দেখো দুটো কিন্তু কালারের ডিফারেন্স। আমরা যদি ভিডিও মোডে আসি, ভিডিওতে 1080 30 fps, 1080 60 fps, 1080 120 fps, তার সাথে 4K 120 fps এ ভিডিও শ্যুট করতে হবে। বুঝতে পারছো যে 4K তে র শ্যুট করে আমরা কিন্তু স্লোমো করতে হবে, 240 fps কিন্তু করতে হবে, ডবল করতে হবে স্লোমো করলে। আর 8K 30 fps, এটা 60 নয় বাট 30 ঠিকঠাক। এছাড়া আমি যদি স্লো মোডে আসি, স্লো মোশনে যদি আমরা আসি, স্লো মোশনে কিন্তু 4K 120 fps এ ভিডিও শ্যুট করতে হয় আপ টু টেলিফটোতে। দেখে নাও কিছু স্লোমো শট। আজ যদি আমরা ফোনটাতে ভিডিওর কথা বলি, কোম্পানি ক্লেম করছে যে আইফোনের মতন যখন আমরা জুম করলে স্মুথলি জুম হয়, সেটা হয়। বাট অনেস্টলি বলবো এটা ভুল। কারণ আইফোনে যখন আমরা নর্মালি জুম করি স্মুথলি জুম হয়, বাট এখানে জুম করলে কিন্তু কোথাও গিয়ে লেন্স যে চেঞ্জ হচ্ছে, সুইচ করছে যে লেন্সটা, সেটা কিন্তু একটা কাট একটা এফেক্ট আসছে। সো তোমরা দেখতে পারলে ফোনটির ফটো কোয়ালিটি মানে জাস্ট নেক্সট লেভেল। মানে আমি ভিভো X200 ইউজ করেছি, ওপোর এর আগে আরও অন্য ফোন ইউজ করেছি, স্যামসাং ইউজ করেছি, সমস্ত ফোন ইউজ করেছি, বাট এই লেভেলের ফটো কোয়ালিটি কিন্তু আমি পাইনি। কারণ এটা এই মুহূর্তে ইন্ডিয়া কেন
সারা ভারতবর্ষের বেস্ট ক্যামেরা স্মার্টফোন। আমি এই ফোনটাতে কিছু রাতের বেলায় ফটো ক্লিক করেছি, আর তোমরা দেখতে পাচ্ছ ফটোর কোয়ালিটি, মানে লো লাইট ফটো কিন্তু জাস্ট নেক্সট লেভেল আসছে। এটা এত ভালো আসার তার একমাত্রই কারণ এটাতে রয়েছে কিন্তু 200 মেগাপিক্সেলের ক্যামেরা, তার সাথে অপটিক্যাল, টোটালটা কিন্তু লেন্স ভিতর থেকে জুম হচ্ছে, কোনো রকম তো ডিজিটালি জুম হচ্ছে না। সেই ক্ষেত্রে কী হচ্ছে, ছবির কোয়ালিটি আমরা কিন্তু খুব ভালো পাচ্ছি, মানে লো লাইটে ছবি তুলতে পারি, কোনো সমস্যা নেই, মানে অন্ধকার গুটগুটাতেও কিন্তু খুব ভালো ছবি পেয়েছি আমরা। সো ওভারঅল এই ফোনটাকে ক্যামেরার দিক থেকে আমি 10-এ 9.5 আরামসে দিতে পারি। 5% ছাড়লাম তার একটু কারণ কিছু কিছু সমস্যা থাকতেই পারে, কারণ 100% পারফেক্ট কোনোদিন কিছু হয় না। এই যে বাটনটা যেটা দিয়েছে, এই বাটনটার কাজ হলো এটা অ্যাকশন বাটন। আমি যদি বাটনটাকে চেপে ধরে রাখি, ক্যামেরা অন হয়ে যাচ্ছে। আমি যদি এখানে আরও অন্য কিছু সেট করি, যেটা সেট করবো সেটা কিন্তু আমি যদি ফ্ল্যাশ লাইট সেট করে দিলে ফ্ল্যাশ লাইট জ্বলবে, আমি যদি এর মধ্যে মিউজিক সেট করি মিউজিক হবে, সমস্ত কিছু কিন্তু আমি এই বাটনটার মাধ্যমে সেট করতে পারবো। তোমরা ভাবছো যে কি আবার ফোনের স্পেক্স নিয়ে কেন আজকে প্রথমে বললাম না, কারণ এই ফোনটার স্পেক্সে যতটা বেশি ইম্পর্টেন্ট ছিল আমাদের ক্যামেরাটা। কারণ তোমরা দেখলে যেটা কাইন্ড অফ ক্যামেরা বলাটা ভুল হবে, মানে ডিএসএলআর বলা যেতে পারে, মানে ফোনের মধ্যে একটা ডিএসএলআর দিয়ে দিয়েছে, বা ডিএসএলআরটাকেই ফোনের মধ্যে বড় দিয়েছে। ওকে, সো ফোনটা যে ডিসপ্লে ব্যবহার করা হয়েছে 6.82 ইঞ্চি এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে, তার সাথে 2K তার রেজুলেশন রয়েছে, আর আপ টু কিন্তু আমরা 140 হার্টজ অব্দি কিন্তু হাই রিফ্রেশ রেট পাচ্ছি, মানে ডিসপ্লে কোয়ালিটি কিন্তু সত্যি খুবই ইমপ্রেসিভ। ওকে, এবার দেখে নিই ফোনটাতে ডুয়েল স্টিরিও স্পিকার কিনা। ওকে, সো আমি প্লে করছি। সাউন্ড কোয়ালিটি লাউড, খালি একটা বেসও রয়েছে, বাট একটা জিনিস মিসিং হলো, যেটা বেসটা না, সারাউন্ডিং না। ওকে, যেটা আমরা অ্যাপেলের আইফোনে যেগুলোতে আমরা শুনতে পারি যে বেশি খুব সুন্দর একটা সারাউন্ডিং হয়, কিছুটা চাপা, বাট হ্যাঁ সাউন্ড কোয়ালিটি যথেষ্ট লাউড। আর ফোনটাতে যে প্রসেসর ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 8 Elite 5 Gen কিন্তু প্রসেসরটি ব্যবহার করা হয়েছে, এটা একদম ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসর। আর তোমরা ভাবতে পারো যে ফোনটাতে গেম কেমন খেলতে পারবো, হ্যাঁ গেমিংয়ের জন্য ফোনটা যথেষ্ট ভালো, কোনো সমস্যা হবে না। বাট বেসিক্যালি এত দাম দিয়ে ফোন কারা কিনবে? যারা ক্যামেরা সেন্ট্রিক, যারা ভালো ফটো তুলতে পছন্দ করে, যারা বার্ড ফটোগ্রাফি করে, যারা ফটো লাভার। আর IP66, IP68, IP69 ওয়াটার ডাস্ট রেজিস্ট্যান্ট রয়েছে, মানে জলে পড়ে গেলেও কোনো সমস্যা হবে না। আর ফোনটাতে যে ব্যাটারি ব্যবহার করা হয়, যেটা ম্যাক্সেভ ব্যাটারি, মানে 7050 mAh একটা বড় ব্যাটারি। হ্যাঁ স্বাভাবিক ব্যাপার, এত বড় ফোন তো 7000 mAh ব্যাটারিটা তো থাকাটা স্বাভাবিক, কারণ এত ক্যামেরা অন করলে তো ব্যাটারিও পড়বে, তাই তো। আর তার সাথে রয়েছে 100 ওয়াটের ফাস্ট চার্জার, 50 ওয়াটের ওয়্যারলেস চার্জার উইথ রিভার্স চার্জার রয়েছে। সো ওভারঅল ফোনটা জাস্ট নেক্সট লেভেল। আর একটা জিনিস দেখো, এতটাই বড় ক্যামেরা গ্রিপ, আমার হাতে দেখার জন্য ঝুলছে ক্যামেরাটা, খুবই ইন্টারেস্টিং। আর ব্যাক কভার লাগিয়ে নিলে এই যে এখানে গ্রিপের যে একটা ধার রয়েছে, এটা কিন্তু খুবই একটা রিংয়ের মতন ধার রয়েছে, তো অনেক সময় হাতে ঘষা লেগে ছিলে যাওয়ার মতন একটা ফিল হয়। আর এই এরিয়াটা কিছুটা ডাস্ট ধরার ব্যাপার থাকতে পারে, তো অবশ্যই আমাদের কেস ইউজ করতে হবে। প্রাইস, এটাই তো গন্ডগোল হয়ে গেল। প্রাইসের কথা যদি বলি, ফোনটার দাম কিন্তু অনেকটাই বেশি হতে চলেছে, অ্যাপ্রক্স 1,80,000 আশেপাশে হতে পারে। এখনও প্রাইসটা আমার কাছে রিভিল হয়নি যখন আমি শ্যুট করছি। সো প্রাইস রিভিল হয়ে গেলে অবশ্যই আমি কমেন্টে দিয়ে দেবো যে এক্স্যাক্ট কত প্রাইসে তোমরা ফোনটা পাচ্ছ। সো এই ছিল পুরো ভিডিওটি। যদি ভালো লাগে অবশ্যই কী করতে হবে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, যেটা তোমরা করো না। একটা ভুল করে একটা কমেন্টও তোমরা করো না, বাট ঠিক আছে, থ্যাংক ইউ। দেখা হচ্ছে আমাদের ভিডিওর সাথে, আজকের মতো